একবার এক পরিচিত আঙ্কেলের বাসায় ধানমন্ডি গিয়েছিলাম। আঙ্কেলের বাসায় সেদিন আমাদের সবারই দাওয়াত ছিল। দুপুর 12টা নাগাদ বাসায় পৌঁছলাম। বাসায় গিয়ে দেখি আন্টি রান্নাঘরে প্রচুর ব্যস্ত দুপুরের খাবার আয়োজন নিয়ে। আর পাশের রুমে আঙ্কেলকে দেখলাম খুব সুন্দর হয়ে রেডি হয়ে বারবার আয়নার দিকে দেখছে, বারবার নিজেকে ঘুরিয়ে ফিরে আয়নায় দেখছে যেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আঙ্কেলের সাজসজ্জা দেখে অনেকটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার আঙ্কেল, হঠাৎ এত সাজসজ্জা, ব্যাপার কি, কোথাও যাচ্ছেন নাকি? আঙ্কেল আমাকে দেখে বরাবরের মতো একগাল হাসি হেসে বলল, ও তুমি কখন এসেছো, কেমন আছো সবাই? বললাম, ভালো আছি, আপনার কি খবর? আঙ্কেল বলল, এয়ারপোর্ট যাচ্ছি, আমার খুব কাছের বন্ধু অনেকদিন পরে বিদেশ থেকে ফিরছে, ওকেই রিসিভ করতে যাচ্ছি এখন। তারপর আঙ্কেল অনেকটা নিজে থেকে উৎসুক হয়ে জানালো, আমার বন্ধুর বিরাট ব্যবসা, সেখানে অনেক টাকার মালিক, শুনেছি বাড়ি গাড়িও অনেক কিছু করেছে, তো বড়লোক বন্ধুকে রিসিভ করতে গেলে একটু ফিটফাট হয়ে তো যেতেই হয় নাকি বলো? আমিও হ্যাঁ সূচক মাথা নেড়ে বললাম, সে তো অবশ্যই। তো আঙ্কেল এরই মধ্যে রওনা দিয়ে দিল। যাওয়ার সময় দামি পারফিউমটা দিতেও ভুল হলো না তার। তো আঙ্কেল চলে গেল, আমিও ব্যস্ত হয়ে গেলাম আন্টির সাথে গল্প আর রান্নায় টুকটাক সাহায্য করতে। আন্টির 2 ছেলে মেয়ে, মেয়েটা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ে আর ছেলেটা পড়াশোনা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে ভালো জব করছে। তো এরই মধ্যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। এরই মধ্যে কলিং বেলটা বেজে উঠলো। তো দরজা খুলতেই দেখি আঙ্কেল খুব মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। রুমে ঢুকে আঙ্কেল সোফায় বসে পড়লো। মনে হলো কোনো একটা ব্যাপারে সে প্রচন্ড হতাশ। তো আমরা আর কথা চেপে রাখতে পারলাম না, জিজ্ঞেসই করে ফেললাম, কি ব্যাপার আঙ্কেল, কি হয়েছে? তারপর আঙ্কেল হঠাৎই বলে উঠলো, ভেবেছিলাম বন্ধু বিদেশে আছে, অনেক বড় ব্যবসা, অনেক টাকার মালিক, অনেক বড় লোক, কিন্তু আমার ধারণা পুরোই ভুল। তো আমি বললাম, কেন আঙ্কেল, কিসের জন্য মনে হলো যে আপনার ধারণাটা ভুল? আঙ্কেল বলতে শুরু করলো, তো আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম, তারপর যখন ওকে দেখলাম তখন ওর যে বেশভূষা দেখলাম তাতে মনে হয়নি ও কোনো বড় লোক। আমরা সবাই তো আরো বেশি উৎসাহী হয়ে গেলাম। তারপর জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে, ব্যাপারটা কি? আঙ্কেল বলল, ওকে দেখি এত দূর থেকে বিমানে চড়ে হাফ প্যান্ট পরে চলে এসেছে, এটা কোনো কথা বলো তো? বিমানে করে এসেছে, একটা ফুল প্যান্টও কিনতে পারেনি। ও আবার কিসের বড় লোক, বিমানে হাফ প্যান্ট পরে চলে এসেছে, একটা ফুল প্যান্টও পরে আসতে পারেনি? আঙ্কেলের কথা শুনে আমরা সবাই খালি সবার দিকে তাকাতাকি করছিলাম। তারপর সবাই হঠাৎই জোরে জোরে হাসা শুরু করে দিলাম। বেশ অনেক বছর আগের এই ঘটনাটা আজ হঠাৎই মনে পড়লো। এই ঘটনাটা আমার যখনই মনে পড়ে তখনই আমার প্রচন্ড হাসি পায়। তারপর আবার ভাবি, পোশাক আসলে আমাদের জীবনের অনেক বড় একটা অংশ। পোশাক দিয়ে যাচাই বাছাই করা অনেক পুরনো কাল থেকেই চলে আসছে। অবশ্য বাহিরের দেশগুলোতে পোশাক নির্বাচন আমাদের দেশ থেকে একেবারেই ভিন্ন। একটা সময় ছিল মানুষ অন্যকে দেখানোর জন্য কষ্ট হলেও অনেক আটসাট পোশাক পরতো। এখন অবশ্য মানুষ নিজের আরামটা আগে বোঝে, তারপর পোশাক নির্বাচন করে। যাক, পোশাক নিয়ে অনেক কথা হয়ে গেল। এখানে ইফতারির জন্য সালাদ আর ফলগুলো কেটে নিচ্ছি। আমার ইদানিং কেন জানি আপেল খেতে একদমই ভালো লাগে না, সেই তুলনায় নাশপাতি ফলটা খেতে বেশি ভালো লাগে, অনেকটা রসালো ফল। আর ইফতারিতে এরকম রসালো ফলগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখানে পেয়ারাটাও ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজ পেয়ারাটা ইফতারিতে একটু কাসুন্দি দিয়ে মাখিয়ে নিব। মাঝে মধ্যে ইফতারিতে একটু মাখিয়ে ফল খেতে কিন্তু ভালোই লাগে। পেয়ারাটা মাখিয়ে নিয়ে পাশে বেলের শরবতটা রেডি করছি। আমার ইফতারিতে সবচেয়ে পছন্দের একটা শরবত হলো বেলের শরবত। তাই আমার ইফতারিতে আর কিছু থাকুক আর না থাকুক, এই শরবতটা অবশ্যই থাকে। এখানে বেলটা প্রথমে একটু গলিয়ে নিয়ে তারপর এতে একটু লবণ আর চিনি দিয়ে সাথে ঠান্ডা পানি দিয়ে শরবতটা গুলিয়ে নিচ্ছি। রোজার দিন বিকেলের পর সময়টা যেন দৌড়ে পালায়। এরই মধ্যে 6টা বেজে গেছে, আর কিছুক্ষণ পরেই আজান পড়বে। যাক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।